হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি সাসপেনশন সম্পর্কে, যার ব্র্যান্ড নেম জিব্যাক এবং এর জেনেরিক নেম অ্যাজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট। জিব্যাক সাসপেনশনের প্রধান সক্রিয় উপাদান হলো অ্যাজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট, যা একটি অ্যাজালাইড অ্যান্টিবায়োটিক এবং ম্যাক্রোলাইড শ্রেণীর একটি উপশ্রেণীর ঔষধ। এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভীষণ কার্যকর। অ্যাজিথ্রোমাইসিন ব্যাকটেরিয়ার রাইবোজোমের অংশে সংযুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণে বাধা দেয়, যার ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ হয়। এটি বিশেষত বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। জিব্যাক সাসপেনশন প্রধানত শিশুদের জন্য ভীষণ উপযোগী, কারণ এটি তরল আকারে পাওয়া যায় এবং সহজে গ্রহণ করা যায়। জিব্যাক সাসপেনশন আমরা কেন খাবো? জিব্যাক সাসপেনশন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন শ্বাসনালীর সংক্রমণ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, উপরের শ্বাসনালীর সংক্রমণ, সাইনোসাইটিস, ফরেঞ্জাইটিস, টনসিলাইটিস, মধ্যকর্ণের সংক্রমণ, ওটিটিস মিডিয়া, ত্বক এবং নরম টিস্যুর সংক্রমণ, যৌনবাহিত রোগ যেমন ক্ল্যামিডিয়া, ট্রাকোমাটিস জনিত নন গণকঙ্কাল, ইউরেথ্রাইটিস এবং সার্ভিসাইটিস, টাইফয়েড জ্বর ইত্যাদি নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে। এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। জিব্যাক সাসপেনশন কখন খাওয়া যেতে পারে? খাবার গ্রহণের অন্তত 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে খাওয়া উচিত, কারণ খাবার বা অ্যান্টাসিড এটির শোষণ কমিয়ে দিতে পারে। সাধারণত দিনে একবার বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে খেতে হবে। শিশুদের ক্ষেত্রে ডোজ শরীরের ওজনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে। জিব্যাক সাসপেনশন কী কাজে ব্যবহার করা হয়ে থাকে? জিব্যাক সাসপেনশন শ্বাসনালীর সংক্রমণ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস ইত্যাদি, কানের সংক্রমণ, ওটিটিস মিডিয়া, ত্বকের সংক্রমণ, ত্বক ও নরম টিস্যুর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যৌনবাহিত রোগ, ক্ল্যামিডিয়া জনিত সংক্রমণ, টাইফয়েড জ্বর, সালমোনেলা জীবাণু দ্বারা সৃষ্ট টাইফয়েডের চিকিৎসায়, অন্যান্য সংক্রমণ যেমন ভ্রমণকালীন ডায়রিয়া বা অন্যান্য সংবেদনশীল ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। জিব্যাক সাসপেনশন ব্যবহারে কী কী উপকার পাওয়া যায়? ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আসে। শ্বাসনালী, কান, ত্বক বা অন্যান্য অঙ্গের সংক্রমণজনিত উপসর্গ যেমন জ্বর, ব্যথা, প্রদাহ কমায় আনে। এটি দীর্ঘ অর্ধ আয়ু থাকায় একক ডোজ বা স্বল্পমেয়াদী চিকিৎসায় ভীষণ কার্যকর। শিশুদের জন্য তরল ফর্ম সহজে গ্রহণযোগ্য। রোগীর দ্রুত সুস্থতা এবং জটিলতা প্রতিরোধে ভীষণ সহায়ক। জিব্যাক সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? জিব্যাক সাসপেনশন গর্ভাবস্থার ক্ষেত্রে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি শ্রেণীভুক্ত ঔষধ। প্রাণী গবেষণায় দেখা গেছে যে এটি ভ্রূণের উপর ক্ষতিকর প্রভাব ফেলে না, তবে গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত গবেষণা নেই। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী ক্লামিডিয়া জনিত সংক্রমণের জন্য এককালীন সময়ে এটি নিরাপদ ব্যবহার করা যেতে পারে, তবে অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি কোনো বিকল্প না থাকে এবং চিকিৎসকের পরামর্শ থাকে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে মাতৃদুগ্ধে অ্যাজিথ্রোমাইসিনের নিঃসরণ সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই, তাই এটি ব্যবহারের আগে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। জিব্যাক সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া। জিব্যাক সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হালকা এবং রোগীদের দ্বারা ভালোভাবে সহনীয়, যেমন বমি বমি ভাব বা বমি, পেটে ব্যথা বা অস্বস্তি, ডায়রিয়া, বায়ু উদ্গীরণ, মাথা ব্যথা, তন্দ্রা বা ঘুম ঘুম ভাব, ত্বকে লাল দাগ বা ফুসকুড়ি, যকৃতের এনজাইমের মাত্রা সাময়িকভাবে বৃদ্ধি ইত্যাদি। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে যেমন মুখ, গলা বা জিহ্বা ফুলে যাওয়া, গুরুতর ডায়রিয়া বা মলে রক্ত, হৃৎস্পন্দনের অনিয়ম। যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে ডক্টরের পরামর্শ নিতে হবে। জিব্যাক সাসপেনশনের ব্যবহার বিধি। জিব্যাক সাসপেনশন কাগজের গায়ে ব্যবহার বিধি দেখে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে সেটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে সাসপেনশনটি মেশাবেন পানির সঙ্গে এবং ভালো করে ঝাঁকিয়ে খাওয়াবেন। জিব্যাক সাসপেনশনের কিছু সতর্কতা ও পরামর্শ। জিব্যাক সাসপেনশন শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। নিজে নিজে ডোজ পরিবর্তন করা যাবে না। যদি অ্যাজিথ্রোমাইসিন বা অন্য ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকে তবে এটি ব্যবহার করা যাবে না। যকৃতের সমস্যা থাকলে চিকিৎসককে জানাতে হবে। অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টাসিডের 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে খেতে হবে।
ঔষধের সাথে অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলতে হবে, কারণ এটি তন্দ্রা বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে। ড্রাইভিং বা যন্ত্রপাতি চালানো, তন্দ্রা বা মাথা ঘোরা হলে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকতে হবে। 6 মাসের কম বয়সী শিশুদের জন্য এটি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। অবশ্যই নির্ধারিত কোর্স পুরোপুরি শেষ করতে হবে। এমনকি উপসর্গ কমে গেলেও এটি ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা রোধ করে। যদি পার্শ্ব প্রতিক্রিয়া অব্যাহত থাকে বা গুরুতর হয় তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যাতে সংক্রমণের ঝুঁকি কমে। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত। প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।